হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর মিষ্টি বিকেলের গল্প। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম তৈরি, আর এই যে আমার বাবিও সাজুগুজু করে টিপ পরে জামা প্যান্ট পরে একদম রেডি। এই যে আমার মামামের হাত ধরে নিয়েছে, হাত ধরে নিয়ে এবারে আমরা যাচ্ছি বেই বেই করতে। আর বাবা রেডি হয়ে এই যে স্কুটি বার করে দাঁড়িয়ে আছে, বাবাকে সানগ্লাস পরতে দেখে বারবার বাবার দিকে তাকাচ্ছে। এই যে স্কুটির সামনে হাতল ধরে দাঁড়িয়ে পড়েছে। একটা কথা আছে না, উঠলো বাই তো কটক যাই, আমাদের হয়েছে সেই অবস্থা। আজকে হঠাৎ করে ওর বাবা বলছে যে চলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক। তারপরে আর কি, ব্যাস আমিও সাজুগুজু করে রেডি, আর বাবিও তাই। এই যে আমরা চলে এসেছি পার্কিংয়ে, গাড়িটা রেখে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা তিনজনে গুটি গুটি পায়ে বাগান বাড়ির ভেতর দিকে চলে গেলাম। সেখানে ঢুকে একটু এগোতেই দেখতে পেলাম বাচ্চাদের কয়েকটা রাইড, দোলনা, স্লিপ। এই যে আমার বাবিও একটা রাইডের ওপর উঠে বসে পড়েছে, আর বাবা ধরে রেখে ওকে ঘোরাচ্ছে। এইটায় বসতে পেরে ও যে কত খুশি হয়েছিল তা আপনাদেরকে বলে আমি মুখে বোঝাতে পারবো না। ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন, যেমন আনন্দও পাচ্ছে মনে মনে, আবার একটু ভয়ও পাচ্ছে। বাবাকে সে শক্ত করে ধরে রেখেছে, এক মুহূর্তের জন্য বাবাকে এই সময় ছাড়া যাবে না। এই যে আমি যেই বললাম আমার সঙ্গে বাগান বাড়িটার ভেতরে যাওয়ার কথা, সে যাবে না, সে এখন মাঠে খোলা জায়গা পেয়ে দৌড়বে। আমি যেহেতু যাব তাই ওর বাবাও বলল মামামের সাথে চলো। এই বলে ওই যে বাবার হাত ধরে ঢুকেছে, আর আমি পেছন পেছন ফোন নিয়ে। বাড়িটা ঘোরা হয়ে যেতে তারপর আমরা এলাম একটু গঙ্গার কাছে। গঙ্গার কাছে খানিক সময় একটু দাঁড়িয়ে হঠাৎ পেছনে ফিরতেই দেখি ও মা, আমার বাবি একবার সিঁড়ি উঠছে আর একবার নামছে। ওঠা হয়ে গেছে, এইবার এই যে নিজে নিজে কারোর হাত না ধরে নিজে নিজে নামবে। অনেকটা খোলা জায়গা অনেক দিন পর পেয়ে নিজে নিজেই একবার এদিক আর একবার ওদিকে দৌড়ে চলেছে। কিন্তু একটা ভালো দিক রয়েছে, একা একা সে কোথাও যাবে না, হয় মাম্মাম নয় বাবি, কাউকে ওনার সাথে লাগবেই। এরপর দোলনায় একটু দোল খেয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই বাবি তার বাবার হাত ধরে রাস্তার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে।